একদিন না একদিন সেই গোনা আমাদের দ্বারা হবে, সেই অপমানিত আমরা হব, সেই লজ্জিত আমরা হব, হয়েতে দুনিয়া থেকে আমরা বিদায় হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা অনেক ক্ষেত্রে মানুষকে লজ্জা দিয়ে থাকি। ইচ্ছা হোক অনিচ্ছা হোক, মানুষ হেয় প্রতিপন্ন করার জন্য ১০ জন মানুষের সামনে একজন সম্মানীয় ব্যক্তিও আর অসম্মানীয় ব্যক্তিও, তার ভিতরে যদি কোনো দোষ ত্রুটি সমাজের ভিতরে প্রকাশ পেয়ে যায়, তখন আমরা সেই দোষ ত্রুটিটা ধরে আমরা তাকে যখন তখন যেখানে সেখানে আমরা তাদেরকে লজ্জা দিয়ে থাকি। ওই বেচারা তখন কত কষ্ট পায়। হয়তোবা একটা অপরাধ কোনো কর্মী হয়ে গেছে। ইচ্ছে হোক, অনিচ্ছা হোক, অথবা শয়তানের ধোঁকায় পড়ে হোক, অথবা সঙ্গের দোষ হোক, অথবা বয়সের কারণে হোক, যেকোনো কারণে হয়তোবা তার একটা অপরাধ হয়ে গেছে, একটা পাপ সে করে ফেলেছে। অথচ এ পাপ করার পরে যখন সে নিজে বুঝতে পারছে যে আমার এটা করা ভুল হয়েছে, অথবা এই জিনিসটা যখন প্রকাশ হয়ে গেছে, তখন নিজে অনুতপ্ত হয়ে নিজে অনুশোচনা করে তখন আল্লাহ তাআলার কাছে হয়তোবা সে খালেস দিলে তওবা করেছে। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ওই জিনিসটা, যিনি পাপ করার পরে আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, ওই ব্যক্তি হলো প্রিয়। যেহেতু তিনি পাপ করে ফেলেছেন, নিজের ভুল বুঝতে পেরেছেন, আর নিজের ভুল বুঝতে পারার কারণে অবশেষে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল। তিরমিজি শরীফের হাদিসে আসছে, হযরতে জাবাল ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার কোনো মুসলিম ভাইকে কোনো গুনাহের জন্য লজ্জা দেয়, তবে ওই গুনাহে সে নিজে লিপ্ত না হওয়া পর্যন্ত মারা যাবে না। কত বড় কঠিন কথা দেখেছেন? ধরেন আপনি একটা গুনাহ করে ফেলেছেন, সেই গুনাহের কথাটা আমি আপনার সামনে বলে বেড়াচ্ছি, আপনাকে এটা নিয়ে দোষারোপ করছি, আপনাকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যে গুনার জন্য তাকে তুমি লজ্জা দিচ্ছ, মৃত্যুর আগে অবশ্যই সেই গুনাহ তুমি করবা, সেই পাপ তুমি করবা, যে অপরাধে ও অপরাধী হয়েছে। এক কথা, তুমি যাকে ধিক্কার দিচ্ছ যে পাপের জন্য, মৃত্যুর আগে একদিন না একদিন পাপ তোমার দ্বারা সেটা সংগঠিত হবে। এজন্য কোনো মানুষ যদি কোনো সময়ের জন্য পাপ করে ফেলায়, তাহলে আমরা তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করব না। তাকে নিয়ে আমরা কোনো খারাপ ধারণা করব না। তাকে আমরা অপবাদ দেব না। তাকে আমরা গালি দেব না। হেয় প্রতিপন্ন করব না। তাকে সমাজের ভিতরে ছোট করব না। কেননা যে গুনাহটা আমরা দেখতে পাচ্ছি উনি করেছেন, সে গুনাহের জন্য যদি সে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়, অনুশোচনা করে যদি আবার তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে যদি ক্ষমা করে দেন, অথচ আমরা যাকে পাপী ভাবতেছি, যাকে আমরা গুনাহগার ভাবতেছি, সে ভিতরে, ভিতরে আল্লাহ তাআলার কাছে নিজ পাপের জন্য তওবা ইস্তেগফার করে নিজের পাপ আল্লাহ তাআলার কাছে মোচন করে নিয়েছেন। আর আমরা সেই গুনাহের জন্য তাকে অপবাদ দিচ্ছি, সেই গুনাহের জন্য আমরা তাকে অপমান অপদস্থ করছি। তাহলে যদি এরকম আমরা করে থাকি, আমাদের জীবদ্দশায় মৃত্যুর আগে একদিন না একদিন সেই গুনাহ আমাদের দ্বারা হবে, সেই অপমানিত আমরা হব, সেই লজ্জিত আমরা হব, হয়েতে দুনিয়া থেকে আমরা বিদায় হব। তা আমাদের প্রত্যেকের উচিত হবে তাকে আমরা এতটুকু বোঝাতে পারি, ভাই এই কাজটা তুমি যে করেছো, এটা মনে হয় করাটা তোমার ঠিক হয়নি। যেহেতু আল্লাহ তাআলা তওবার দরজা খোলা আছে, তুমি আল্লাহ তাআলার দরবারে তুমি এর জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলার দরবারে এর জন্য তুমি মাফ চাও। আল্লাহ তাআলা গফুরুর রহিম, রহমানুর রহিম, তিনি ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দিতে পারেন। এতটুকু উপদেশ আমরা গোপনে তাকে দিতে পারি। তাই বলে আমরা তাদেরকে অপমান অপদস্থ হেয় প্রতিপন্ন করা আমাদের পক্ষে কিন্তু আদৌ শোভা পায় না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।